রোজ একইভাবে না করে এইভাবে করে দেখুন, অসম্ভব সুস্বাদু হয়। এইভাবে যদি রান্নাটা করেন, এক থালা গরম ভাত, ফ্রায়েড রাইস, পোলাও এই রেসিপিটা দিয়ে খেয়ে নিতে পারবেন। এই রান্নাটা একবার করে দেখুন, খাওয়ার পর আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। মশলা একই মশলা, একটু যদি ঘুরিয়ে ফিরে ব্যবহার করা যায় সাধারণ রান্নাগুলো, একেবারে অসাধারণ স্বাদের হয়। চলুন তাহলে দেখুন আজকে আমি কী রান্না করছি। প্রথমেই কড়াই দিয়ে দিলাম টেবিল চামচে 1 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে 2 পিস এখানে দিয়ে দিচ্ছি কাতলা মাছ। যে কোনো মাছ এইভাবে রান্না করে দেখবেন। হালকা করে মাছটা ভেজে নেব, খুব বেশি কড়া করব না। সামান্য একটু তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা চিনেবাদাম। চা চামচে 1 চামচ পরিমাণে দিয়েছি। চিনেবাদামটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2 কোয়া রসুন দিলাম 2 পিস মাছের জন্য। 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ দিলাম, একটা গোটা পেঁয়াজের। সামান্য একটু গোটা জিরে দিয়ে এগুলো একটু বেশ হালকা করে ভেজে নেব, যেন পেঁয়াজ রসুনটা পুড়ে না যায়, একটু যেন নরম হয়ে যায়, এরকমভাবে ভেজে নিতে হবে। যখন কিছুটা এরকম ভাজা হয়ে যাবে, একটা টমেটো 4 ভাগের 1 ভাগ দিলাম। টমেটোটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যেন এগুলো বেশ একটু নরম হয়ে যায়। এই মশলাটাকে একেবারে শিলপাটার মধ্যে তুলে নিয়েছি। এই মশলাটাকে আমি একটু মিহি করে বেটে নিচ্ছি। সাধারণ মশলাগুলো এইভাবে একবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে মাছটা রান্না করে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয়। আর নামাবার আগে আমি একটি জিনিস দেবো, এটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সামান্য একটু তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেবো নুন, সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ, খুব অল্প পরিমাণে একটু দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানোরও অনুরোধ জানাম। মশলা কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠেছে, ভেজে রাখা মাছটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে দেবো। প্রায় 4 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি। ঢাকা খুলে দিয়ে মাছটা উল্টে পাল্টে দিয়েছি। এখন একটা বিশেষ জিনিস দেওয়ার চেষ্টা করবেন, দিলে অসম্ভব স্বাদের হবে। সামান্য একটু কসুরি মেথি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দেন। এত ভালো লাগে এই গন্ধটা খেতে। এরকমভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। এরকম যদি একটা মাছের রেসিপি থাকে, যে কোনো মাছ এইভাবে করে দেখবেন। এক থালা গরম ভাত বা ফ্রায়েড রাইস, পোলাও খাওয়ার জন্য আর কোনো কিছুই লাগবে না। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। আবার দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবে।